আমাকে জাদু করা হয়েছে কিনা কিভাবে বুঝবো, আর জাদু থেকে বাঁচার উপায় কি? শাইখ, নাকফুল হারিয়ে গেলে কি ক্ষতি হয়? স্বামীর কি অমঙ্গল হয়? নামাজে হাই আসলে কি হয়? করণীয় কি? এটা কি জাহান্নামী হওয়ার আলামত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, নামাজে হাই আসলে কি হয়, করণীয় কি? এটা কি জাহান্নামী হওয়ার আলামত? দেখুন, নামাজে হাই আসা এটি শয়তানের ধোঁকার আলামত। স্পষ্ট হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নামাজে হাই আসলে তোমরা যথাসম্ভব সেই হাইকে প্রতিরোধ করবে, কেননা এর মাধ্যমে শয়তান ভিতরে প্রবেশ করে, মুখের ভিতরে প্রবেশ করে এবং ধোঁকা দেয়। শয়তান বিভিন্নভাবে বিভ্রান্ত করে। এই জন্য নামাজে হাই আসলে সেটাকে প্রতিহত করতে হবে। এছাড়াও নামাজের বাহিরেও যদি হাই আসে সেটাও যথাসম্ভব প্রতিহত করতে হবে। বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাই আসলে, হাঁচি আসলে আল্লাহ তাআলা খুশি হন, কিন্তু হাই আসলে আল্লাহ তাআলা অখুশি হন, কিন্তু শয়তান খুশি হয়। শয়তান ভিতরে প্রবেশ করে মানুষের ভিতরে এবং বিভিন্নভাবে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। এজন্য তোমরা হাইকে যথাসম্ভব প্রতিহত করবে। এজন্য নামাজে হাই আসলে সেটা প্রতিহত করা চাই এবং শয়তানের ধোঁকার আলামত। কিন্তু এটা যে জাহান্নামী হওয়ার আলামত, আপনি যে বলেছেন যে এটা জাহান্নামী হওয়ার আলামত, না, এটা জাহান্নামী হওয়ার কোনো বিষয় নয়, তবে এটা শয়তানের ধোঁকার বিষয়। এজন্য শয়তানের ধোঁকার ব্যাপারে সাবধান থাকা চাই। আর করণীয় কি? নামাজে যদি আপনার হাই আসে, আপনার যেই অবস্থাগুলোতে হাত বাঁধা থাকে, হাত যেই অবস্থাগুলোতে, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা থাকে, অথবা যদি আপনি বসে যদি নামাজ পড়েন তাহলে বসা অবস্থায়, মোট কথা আপনি যেই অবস্থায় হাত বাঁধা থাকে এই অবস্থায় যদি হাই আসে, তাহলে ডান হাতের প্রথমত চেষ্টা করতে হবে যে হাত না দিয়ে শুধু মুখ আটকে রেখে হাইকে প্রতিহত করা। সেটা যদি সম্ভব না হয় তাহলে দাঁড়ানো অবস্থায় বা হাত বাঁধা অবস্থায় আপনি ডান হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবেন। আর যেই অবস্থাগুলোতে হাত বাঁধা থাকে না ওই অবস্থাগুলোতে বাম হাতের পিঠ দিয়ে হাই প্রতিহত করার চেষ্টা করতে হবে। আর নামাজের বাহিরে যদি হাই আসে তাহলে সর্বাবস্থায় বাম হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শাইখ, নাকফুল হারিয়ে গেলে কি ক্ষতি হয়? স্বামীর কি অমঙ্গল হয়? দেখুন, নাকফুল হারিয়ে গেলে কিছু ক্ষতি হবে, স্বামীর খুব অমঙ্গল হবে, এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নাকফুল হারিয়ে গেলে ওই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, অথবা নাকফুল হারিয়ে গেলে স্বামীর হায়াত কমে যাবে। এই ধরনের অনেক কথা প্রচলিত আছে, তবে এই কথাগুলো আসলে কোরআন হাদিস ভিত্তিক নয়, বা ইসলাম এই সমস্ত অযৌক্তিক কথা, উদ্ভট কথাবার্তা সমর্থন করে না। এই জন্য নাকফুল হারিয়ে গেলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বা কোনো বিষয়ে ক্ষতি হবে, অমঙ্গল হবে, এই বিষয়ে সহি নয়। বরং নাকফুল হারিয়ে গেলে সেটি আপনার কোনো ভুলবশত হারিয়ে গিয়েছে, এটাই আপনার প্রতীয়মান হবে। আর নাকফুল এটা সৌন্দর্যের একটি বিষয়, নারীদের জন্য সৌন্দর্যের বিষয়। সেক্ষেত্রে কোনো ক্ষতি, অমঙ্গল এর সাথে কোনো জড়িত বিষয় নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কাউকে জাদু করা হয়েছে কিনা কিভাবে বুঝবো, বুঝার উপায় কি? জাদু থেকে বাঁচার উপায় কি? দেখুন, জাদু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল এক বিষয়, এবং বর্তমানে এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই জাদুর বিষয়টি। জাদুকে যদিও বিজ্ঞান মনস্ক ভাইয়েরা বা বিজ্ঞান এটা অস্বীকার করবে, কিন্তু এটা তো বাস্তব। জাদুর বিভিন্ন প্রভাব সরাসরি সচক্ষে দেখা যায়, এবং দেখা যায় যে হঠাৎ করে কোনো একটা কিছু হয়ে গিয়েছে, সেটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। এটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হয়, জাদুর মাধ্যমে হয়। এজন্য জাদুর প্রভাবটা আসলে বাস্তবসম্মত, এবং জাদুর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও প্রয়োগ হয়েছে। লাবিদ ইবনে আসাম, একজন ইহুদি, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল, এবং জাদু করেছে, সে তার প্রভাব নবীজির উপর এমনভাবে পড়া শুরু করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু করতেন, কিন্তু তার মনে হতো যে না, আমি তো করিনি। কিন্তু আবার কোনো কিছু করতেন না, না করেই মনে হতো যে হ্যাঁ, আমি তো এটা করেছি, আসলে নবীজি করেননি। এমন এক প্রভাব রাসূলের উপর পড়েছে, এমন এক প্রভাব সৃষ্টি হয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কে জাদু করেছিল। ঘুমের মধ্যে একবার স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে দুজন ফেরেশতা এসেছে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। এসে একজন আরেকজনকে বলল, এই ব্যক্তি তো অসুস্থ, এর কি হয়েছে? তখন আরেকজন বলল যে একে জাদু করা হয়েছে। তখন আরেকজন প্রশ্ন করলো, কে জাদু করেছে? আরেকজন উত্তর দিল যে লাবিদ ইবনে আসাম, ইহুদি লাবিদ ইবনে আসাম তাকে জাদু করেছে। এরপরে প্রশ্ন করা হলো, কিসে জাদু করেছে? বলা হলো যে নবীজির চুলের মাধ্যমে, সুই সুতার মাধ্যমে, এবং তাকে জাদু করা হয়েছে সুই সুতার মাধ্যমে, গিট দিয়ে জাদু করা হয়েছে। কোথায় রাখা আছে সেই সুই সুতা বা সেই জাদুর বস্তু? তখন বলা হলো বীরে জারওয়ান নামক কূপে
সেই কূপের অর্থাৎ জারওয়ান কূপের মধ্যে পাথর দিয়ে আটকানো, পাথর দিয়ে ঢাকা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখলেন। এরপরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নবীজিকে জাদু করার পরিপ্রেক্ষিতে সূরা ফালাক এবং সূরা নাস অবতীর্ণ হলো। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস একই সাথে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সেই বীরে জারওয়ানে গিয়ে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে সেখানে গিয়ে, তারপরে কূপ থেকে ঠিক হুবহু সেরকম কিছু সুই সুতা, প্রত্যেকটা একটা সুতায় 11টা গিট ছিল, সেই 11টা গিটে সুতা সুই বিধানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে চুল পাওয়া গিয়েছে। তো এরপরে সেই গিটগুলো একটা একটা সূরা ফালাক এবং সূরা নাসের মোট 11টি আয়াত, সেই 11টি আয়াত পড়ে যখন একটা আয়াত পড়া হচ্ছিল সেই জাদুকৃত বস্তুর কাছে, তখন এবং সুতার গিটগুলো খোলা হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে কেমন যেন একটা করে পাথর সরানো হয়েছিল, একটা করে বোঝা সরানো। একটা গিট খোলা হচ্ছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ হচ্ছিলেন। তো এভাবে সম্পূর্ণ গিট খোলা শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সুস্থ। তো তেমনিভাবে রাসূলের উপর যেমন নাকি জাদুর প্রভাব পড়েছে, মানুষের উপরও প্রভাব পড়তে পারে, এটা বাস্তব। জাদুর মাধ্যমে মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেয় ব্ল্যাক ম্যাজিশিয়ানরা। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে জাদু করা হয়। এখন জাদুর প্রভাব বিভিন্নভাবে আপনার উপর পরিলক্ষিত হতে পারে। জাদুর বিষয়টি আপনি বিভিন্নভাবে বুঝতে পারেন। যেমন নবীজির উপর যেভাবে বোঝা গিয়েছিল যে তিনি ভুলে যেতেন, তো জাদুগ্রস্ত ব্যক্তি খুব ভুলে যেতে পারে, সেটাও একটা জাদুর প্রভাব। তেমনি ভাবে জাদুগ্রস্ত ব্যক্তি অনেক শুকিয়ে যায়, যতই খাওয়া দাওয়া করুক না কেন শুকিয়ে যায়, তার শরীর শুকনো হতে থাকে, কোনো কিছু তার মন মেজাজ খিটখিটে হয়ে যায়, এটা একটা জাদুর প্রভাব। তেমনিভাবে জাদুর আরো কিছু প্রভাব আছে, যেমন অনেক জাদুর প্রভাব এমন দেখা যায় যে সে ঘরে থাকতে পারে না, বরং সে বাহিরে চলে যেতে চায়, ঘরে আটকে পর্যন্ত রাখা যায় না। ঘরে থাকলে তার মন মেজাজ নষ্ট হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, সে বাহিরে চলে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। অনেক আছে আসলে পরিপূর্ণ পাগল নয়, কিন্তু তাকে জাদু করা হয়েছে, সেজন্য সে ঘরে থাকতে চায় না, পাগলের মতো বাহিরে ঘুরে বেড়ায়। আবার অনেকের জাদুর প্রভাবটা এমন যে সে বাহিরে যেতে পারে না, বাহিরে গেলে বিভিন্ন ধরনের পেরেশানি হয়, বিভিন্ন ভয় ভীতি তার মধ্যে কাজ করে, সে ঘরে থাকতে চায়, বাহিরে বের হতে চায় না। তো জাদুর প্রভাব বিভিন্নভাবে হতে পারে। আর জাদুর প্রভাবটা বুঝার বড় একটা মাধ্যম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত জাদুগ্রস্ত ব্যক্তি সহ্য করতে পারে না। বিশেষভাবে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এবং সূরা বাকারা, এই সূরাগুলো বা কোরআনুল কারীমের তেলাওয়াতই সাধারণত জাদুগ্রস্ত ব্যক্তি সহ্য করতে পারে না, তার মন মেজাজ নষ্ট হয়ে যায়, সে ক্ষিপ্ত হয়ে ওঠে কোরআনুল কারীম তেলাওয়াত করলে। এই সমস্ত পদ্ধতিতে জাদুর প্রভাব বুঝা যেতে পারে, বা এই সমস্ত আলামতগুলো দেখা গেলে আপনার বুঝতে হবে বা বুঝে নিতে পারেন যে হয়তো আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা জাদু করা হয়েছে, কালো জাদু করা হয়েছে। কালো জাদুর প্রভাবটা আরো অনেক বেশি। আর বর্তমানে জাদুর বিষয়টি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করেছিল সে ছিল একজন ইহুদি, কিন্তু মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়মিত যাতায়াত করত, কিন্তু রাসূলকে হত্যার জন্য সে জাদু করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল। তো এমনি ভাবে আপনারও আশেপাশে অনেক সময় বর্তমানে দেখা যায়, বর্তমানে উন্নত বিশ্বে পর্যন্ত, সেই পশ্চিমা বিশ্বে পর্যন্ত এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা হচ্ছে, মানুষকে ক্ষতি করার জন্য বিভিন্নভাবে জাদু করছে। এবং এই জাদুর বিষয়টি বেশিরভাগ দেখা যায় যে আপনজনকে করে। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে জাদু করে বসে আছে, স্ত্রী স্বামীকে, এমনকি মা বাবা সন্তানকে পর্যন্ত জাদু করে বিভিন্ন ফায়দা হাসিলের জন্য, বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য সন্তানকে পর্যন্ত জাদু করে রাখে। এই বিভিন্ন ধরনের এই ব্ল্যাক ম্যাজিক জাদুর চর্চা বর্তমানে আছে, যদিও বর্তমান বিজ্ঞানের দুনিয়া এটাকে অস্বীকার করে, কিন্তু এটা বাস্তব, এটার প্রভাবও বাস্তব। এখন এই জাদুর বিষয়টি, আপনি কিভাবে জাদু থেকে বাঁচবেন, অথবা জাদু করলে আপনার করণীয় কি, জাদুগ্রস্ত আপনার মনে হলে তখন কি আমল করবেন, কিভাবে এই জাদু থেকে বাঁচা যায়। দেখুন, এ সম্পর্কে বিভিন্ন আমল আছে জাদু থেকে বাঁচার জন্য, বিভিন্ন আমল। যেমন কোরআনে কিছু আমল আছে, আপনি 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যায় পড়ুন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়ুন, ঘুমানোর আগে এবং পরে পড়ুন। হাদিসে এই 3 কুলের ব্যাপক অনেক ফায়দা বর্ণিত আছে। বিভিন্ন জাদুটোনা থেকে, খারাপি থেকে বাঁচার জন্য এই 3 কুলের আমল অত্যন্ত কার্যকরী। এজন্য সকাল সন্ধ্যায়, অর্থাৎ ফজরের পরে, মাগরিবের পরে এবং 5 ওয়াক্ত নামাজের পরে এবং শোয়ার আগে এবং শোয়া থেকে উঠে আপনি এই 3 কুলের আমলটা করবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে আয়াতুল কুরসির আমল, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করা যেতে পারে। এবং ঘরে সূরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। সূরা ইয়াসিনের তেলাওয়াত, মোট কথা ঘরে কোরআন তেলাওয়াত চালু রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ। এবং আপনিও যদি কোরআন তেলাওয়াতের উপরে থাকেন, এই আমলগুলো করতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ জাদু থেকে হেফাজত থাকা যাবে। আরেকটি দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক,
এই দোয়াটি বেশি বেশি পড়া যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ।